আমি চিন্তা করছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এগারো নিয়ে কোনো প্রকার আর কথাবার্তা বলবো না, কোনো প্রকার ভিডিও টিডিও বানাবো না। কিন্তু বর্তমানে এখন লোকজনের কথাবার্তার ডাইট শুনে আর চুপ থাকতে পারলাম না। ভিডিওটা আগে দেখেন, তারপরে আমি বলতেছি। সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমোনাই 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। এই লোকগুলা যদি পাগল না হয়ে থাকে তাহলে এই লোকগুলা কেমনে বলে যে এরা ফু দিয়া সরকার পতন ঘটাইছে? এরা যদি সরকার পতন ঘটাই থাকে তাহলে যে পোলাইবানগুলা, অনেক পোলাইবান মারা গেছে, অনেক পোলাইবানের হাত নাই, পা নাই, চোখ নাই, এরা কিসের জন্য এগুলো হারাইলো? হ্যাঁ, আর এই ফুয়ের আলাপ যদি আহে তাহলে ফুয়ের আলাপ একটু পারি শুনেন। ইতিপূর্বে বহুত মানুষরে আপনারা এই ফু দিয়া মানে উল্টা পাল্টা বুঝাইয়া বহুত টাকা পয়সা খাই, এখন তো আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি করছে যে পীর সাহেব ফয়জুল করিম সাহেব, ওনার ওয়াইফে হচ্ছে 102 ভরি স্বর্ণ। একজন মানুষের কি 102 ভরি স্বর্ণ লাগে? এগুলো কিসের টাকা? আপনারা যে দিনের কথা বলেন, একজন মানুষের কয় ভরি স্বর্ণ লাগে? এর ব্যাংকে যে হাজার হাজার মানে কোটি কোটি টাকা, এই টাকাগুলো কোথার থেকে আসে? আপনারা ফাজলামি করা শুধু মানে জায়গা পান না। ফু দিয়ে আপনারা সরকার পতন ঘটাইছেন। আপনারা আপনাদের ওই হাত পাকা দিয়ে সারা বছর আপনারা সরকারের বাতাস করছেন। এগুলো বাংলাদেশের মানুষ জানে না, ভুলে গেছে এত তাড়াতাড়ি। আপনারা বুট যদি আপনাদের লাগে, আপনারা মানুষের ধারে ধারে চান, বুট চান, বুট নিয়ে আপনারা সরকারে আসেন। কিন্তু এই উল্টা পাল্টা এই ফু ফার আলাপ এগুলা বাংলাদেশের মানুষ আর খায় না।